হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আমি কিন্তু অনেক ভালো আছি। আর ভালো আছি বলেই তোমাদের জন্য একটি ভর্তার নতুন রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপিটি দেখতে অবশ্যই আমার সাথে থাকবে। ভিউয়ার্স, চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, যেটা অলরেডি গরম হয়ে গিয়েছে। তো আমি এখন এর মধ্যে নিয়ে নেব তেল, সয়াবিন তেল। এখন এই তেলের মধ্যেই আমি আগে থেকে ধুয়ে রাখা শুকনো মরিচগুলি ভেজে নেব। ভিউয়ার্স, আপনারা জানেন যে ভর্তা আসলে ঝাল ছাড়া মজা হয় না। মানে ভর্তা খাবেন ঝাল খাবেন না, এমনটা তো হওয়া সম্ভব না। তো সেজন্য আমি এতগুলি মরিচ নিয়ে নিয়েছি। মরিচগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মরিচগুলি তুলে নেব। এখন এর মধ্যেই আমি আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা রসুনগুলি দিয়ে দেব। আমি যেহেতু ভর্তাটা রসুনেরই করছি, সেজন্য আমি রসুনের পরিমাণটা একটু বেশিই নিয়েছি। দর্শক, এখানে রসুনটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। তো আমি এখন এগুলি তুলে নেব। ভিউয়ার্স, এই কালো জিরেগুলি আমি এখন এই প্যানের মধ্যেই ভেজে নেব। এখানে কালো জিরের পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না, কারণ হচ্ছে বেশি দিলে সেটা কালো জিরে ভর্তাই হয়ে যাবে। আমরা যেহেতু রসুন ভর্তা করতে চাচ্ছি, এখানে রসুনটাই মুখ্য, সেহেতু আমরা রসুনটা বেশি নিয়েছি। কালো জিরেটা জাস্ট এটার যে একটা ঝাঁজ আসে, সেই ঝাঁজটার জন্যই কালো জিরেটা নেওয়া। কালো জিরে হয়ে গিয়েছে, এটা বেশি ভাজার দরকার পড়ে না। চলে এলাম দর্শক শিলপাটা নিয়ে। আমি যে ভর্তাটা করব সেটার মিশ্রণ এটা। এটা আপনারা চাইলে ব্যালেন্ড করতে পারেন, কিন্তু এখানে যে কালো জিরাটা আছে, ব্যালেন্ড করলে ওটা ভালো করে মিক্স হয় না। তো এই জন্য আমি শিলপাটা নিয়ে বসেছি, আপনাদের সামনে বেটে দেখাবো আমি। এটা কিন্তু খুবই স্পাইসি একটা ভর্তা। ভিউয়ার্স, আপনাদের যদি কখনো সময় সুযোগ হয়, আপনারা এটা করে দেখবেন। এই মাত্র 3টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা খুবই স্পাইসি একটা ভর্তা। খেলে আপনারা বুঝতে পারবেন। বাটা শেষ, এখন আমি ভর্তাটা তুলে নেব। ভিউয়ার্স, ভর্তা কিন্তু রেডি, শুধু খাওয়া বাকি। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।